সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে বেশ সোয়েটার গায়ে দিয়েছি, ঠান্ডা করছে। গত দুদিন সোয়েটার টোয়েটার কিছু গায়ে দিইনি, পাতলা একটা আর কি কাপড়ের জ্যাকেট গায়ে দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রির থেকে না আমার খুব ঠান্ডা লাগছিল। মানে হয়তো ঠান্ডাটা পড়েছে আমার, যাই হোক। এটা যাওয়ার আগে আগে না একটু শীত অনুভূত হয়, মানে বেশি বেশি যে আমি যাব তার আগে একটু শীত ঠান্ডা দিয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমি এর আগেও দেখেছি, প্রত্যেক বছরই দেখি। যাই হোক, এবার ঠান্ডা চলে যাওয়ার পালা, ওই জন্য কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমার ছুটির দিন। আজকে ছুটির দিন বলতে টিউশনের ছুটির দিন, আমার ছুটি বলে কোনো বস্তু নেই। যাক, আজকে চলবে কাজকর্ম, ঘরের সমস্ত কিছু যেগুলো সারা সপ্তাহ করতে পারি না সেগুলো আজকে করব। বাইরে যদি কিছু আনার থাকে, কেনার থাকে, সেগুলো করব। আর নিচে তো মানে কি বলবো, আর যা অবস্থা আমার বেডরুমটার, মানে এরকম 6 বছর আগে যখন রনি ছিল আর কি, তখন ওরকম ছিল, তবুও এরকম ছিল না, অনেক ভালো ছিল সে। এ যে কি মানে তোমাদের কৌশিকদা আছে, মানে দুটো রনি মিলিয়েও আমার একটু মানে অন্যরকমই চিন্তা ভাবনা, যে হয়তো ওর মধ্যে রনি আছে। ওর কিছু কিছু অ্যাটিটিউড আমি দেখি, বা ওর কিছু কিছু বিহেভিয়ার যেটা ওর সঙ্গে পুরোপুরি মেলে। বিশেষ করে দুদিন আগে অদ্ভুত একটা জিনিস, অদ্ভুত কি দুটো জিনিস আমি অনুভব করলাম। সেটা হচ্ছে, এবং চাক্ষুষ দেখলাম, সানাও বলল যে এটা রনি করতো। সানার বা ওয়াশরুমে গেছিল, এবার ও না মানে দরজাটা রাত্রিবেলা সানা একটু ভয় পায় ওয়াশরুম যেতে, তো একটু দরজাটা ফাঁকা রাখে, বলে যায় মা আমি ওয়াশরুম যাচ্ছি। হ্যাঁ, তো ও না দরজার গোড়ায় গিয়ে বসেছিল, পুরো যেখানটা রনি বসে থাকতো। সানা বেরোলো, ও বেরিয়ে চলে এলো। এটা একটা অদ্ভুত জিনিস। আর একটা হচ্ছে, ঠিক রনি যেভাবে ঘুমায়, দুদিন ধরে দেখছি ওর ঠিক সেরমভাবে ঘুমোচ্ছে। গতকাল এত বদমাশি করছে, এবার ওকে তো মানে এটা যে অন্যায় কামড়াকামড়িটা, সেটা তোকে বোঝাতে হবে, একটু একটু বুঝতে পারছে, একটু মাথায় বুদ্ধি খুলছে মহারাজের। তো বকেছে। ও কি করলো, ঘুরে ফিরে আমি শুয়েছিলাম, আমার কাছে চলে এলো। আমি বলেছিলাম এটা একটুখানি তোমরা ভিডিও তুলে আর কি দেখাও, তো কৌশিক বললো না দরকার নেই, ছেড়ে দাও পরে। তো ও কী করলো, আমার ঠিক এই পেটের এখানটাতে উঠে পড়লো, উঠে আমার দিকে তাকালো, তাকে চুপচাপ গুটিয়ে শুয়ে পড়লো পুরো পেটের ওপরটা, মানে ঘুমিয়ে পড়লো। আমি বললাম বাবা বকেছে, শুধু বকে না, সারাদিন দুষ্টুমি করো বলে বকে। ও কী করলো, গুটিয়ে ঘুমিয়ে পড়লো। তারপরে পাশে শুয়ে দিলাম, ঠিক রনি যেমন চারপাশেই ফাঁক করে যে ঘুমাতো, ওরকমভাবে ঠিক সেমভাবে ঘুমোলো। মানে তার আগেও আরেকদিন এরকম করেছে, মানে যে এইসব জিনিসগুলো রনি করতো, যেটা ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে হয়তো রনি ওর মধ্যে আছে, তাই যেন থাকে। হয়তো তোমাদের কাছে একটা পাগলামো মনে হবে, অবাস্তব মনে হবে যে কী বলছে, কিন্তু মানে মানুষ একটা জিনিস কিছু নিয়ে যখন কিছু হারিয়ে ফেলে না, তো সেই হারানো জিনিসটা কোনো কিছুর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করে। তো আমি রনিদিত্যর মধ্যে রনিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, বা করি। আমার একটা মানে বিশ্বাস আছে, হয়তো ওটাই রনি, ওর মধ্যে আছে, সে রনির সমস্ত কিছু, ওকে ভোলার জিনিস না। যাই হোক, তো অনেক গল্প করলাম। ও তো তাণ্ডব করছে, বেডরুমটার যা অবস্থা, মানে চারিদিক ছড়ানো ছেটানো গোটানো, টয়লেটের গন্ধ, মানে রোজ আমার 2-3 বেলা করে সেই লাইজল দিয়ে পরিষ্কার করতে হয়। তার মধ্যে পিকু আছে, পিকু ভালো, পিকু চুটো শুয়ে থাকে, ওর তো বয়স হয়ে গেছে, পিকু নিচেই আছে। এবার পিকুর খাওয়ার সময় হয়ে গেছে, বিস্কুট দেবো, তারপরে ভাত খাবো। পিকু এখন একটু অ্যাডজাস্ট, প্রথম দিন খুব কান্নাকাটি করছিল যখন ওর মা দিদিরা চলে যাচ্ছিলো। তো এবার আমি যাই নিচে, নিয়ে কাজকর্ম করি। আমার এই ঘর তো পরিষ্কার করতে করতে আমার 40 মিনিট কেটে যায়। আর ভোলা তো বিন্দাস, মানে কি বলবো, উনি ওনার মতো। ভোলাকে আবার ভেবেছিলাম আজকে স্নান করিয়ে দেবো ভোলাকে, দেখে করার যদি রোদ্দুর ওঠে তাহলে ভোলাকে স্নান করিয়ে দেবো, নাহলে হট করে আজকে ঠান্ডাটা পড়েছে, চিন্তা ভাবনা করছে যে স্নান করাবো কিনা, দেখা যাক রোদ্দুরটা কেমন ওঠে, সে অনুযায়ী ভোলাকে স্নান করতে হবে। আর হ্যাঁ, আজকে মহারাজের ভ্যাকসিনের ডেট করবে, কাঁই দেখি কি করে। তোমাদেরকে দেখাবো যখন ভ্যাকসিন হবে, দেখা যাক যে চিৎকার করে কিনা। বিচ্ছু 1 নম্বরের বিচ্ছু, ওফ কি যে বদমাস না, কি বলবো। তো যাই, এবার নিচে যাই কি করছে দেখি। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যদি যারা আর কি ধরো চুচড়ো, ব্যান্ডেল, চন্দননগর, আমাদের মানে বাড়ি, আমরা তো চুচড়ো একদম শেষে থাকি, চন্দননগর শুরু। তো অনেকবারই বলেছি একটু বসেই গল্প করি। তো যদি কারোর বাড়িতে পেট থাকে,
হয়তো বিশেষ করে ল্যাব বা গোল্ডেন রিট্রিভার বা তোমাদের হচ্ছে বিগেল এইসব মানে মানে গোলুমলুদের ক্ষেত্রে সেটা যদি কেউ হয়তো কোথাও রেখে গিয়ে মানে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে বা কোথাও যাওয়ার ব্যাপার থাকে ও রাখতে খুব অসুবিধা। তো আমরা কিন্তু রাখি। এর আগে পোগোও ছিল আমাদের বাড়িতে, তো পোগোর ধরুন ও এসছে, ও 5 দিন থাকবে, তো সেরকম যদি কেউ রাখতে চাও রাখতে পারো। আমরা কিন্তু বাড়িতে রাখি এবং ও পুরোপুরি একদম খোলামেলা থাকে, একদম ওকে চেন দিয়ে বাঁধাও হয় না, কিছুই হয় না। আর এখানে যে এটা দিয়ে গেছে ও এতেই খায়, এটা পিকুর খাবারের জায়গা, ওরকমভাবেই খায়। আর পিকু এখন শুয়ে আছে, এই যে এইখানে পিকু শুয়ে আছে, এই যে ইনি এখন এখানে শুয়ে রয়েছেন এইখানটাতে। বাইরে নিয়ে গেছিলাম সকালবেলা, মানে ও টয়লেট করলো, করে তারপর আবার সেখানে শুয়ে পড়লো। বেলটা এখনও খুলিনি, বেলটা একটু বেশিক্ষণই বেঁধে রাখি দিনের বেলা, কারণ হচ্ছে ও তো একদম নতুন, বারে ও আরও বয়স হয়ে গেছে, ওর খুব কষ্ট হয় মানে এই যে শুয়ে আছে তো, এবার যদি উঠবে না খুব কষ্ট পায় উঠতে, পায়ে মানে কোমরে ব্যথা লাগে, যেমনি মানুষের ঠিক ওরও সেরকম। তো আর কদিন বাদ নাকি ও জন্ম দেয়, আমরা সঠিক জানি না ওর জন্মদিন কবে, তবে বলছিল যে আর 2-3 দিনের মধ্যে নাকি কিছু একটা বলছিলেন, যাই হোক জন্মদিন কিছুদিনের মধ্যে। তো 10 বছর হয়ে যাচ্ছে, এবার 10 বছর মানে কি হতে পারে বুঝতেই পারছো। যাই হোক দেখি ভেতরে কি করছে। ওই দেখো, এই হচ্ছে আমার ঘর, দেখো অবস্থা, ছড়ানো ছিটানো। এই যে আবার তুই ওইটা করেছিস, উল্টে দিয়েছিল, ওটা কালকে উল্টে দিয়েছিল, একটু আগে উল্টে দিয়েছিল। তাণ্ডব করছে, তাণ্ডব। বাইরে নিয়ে যাও না, সরা এগুলোকে। গন্ধ বেরোচ্ছে তো, দাঁড়া পরিষ্কার করে দিচ্ছি, ও তো হবেই। এটা বাইরে, একবারে বাইরে দিয়ে দাও। ওই তো ধোবো। তোর সম্পর্কে কিন্তু আমি সব বলে দিয়েছি, তুই কি কীর্তিকলাপ করছিস। আজকে তোর ভ্যাকসিন, তুই যে চিৎকার করবি সেটাও তোকে সবাইকে দেখাবো, বুঝেছিস কিরে, কিছু বুঝেছিস না? বাবা আবার বকেছে নাকি? চুপচাপ এত ভদ্র সভ্য। ও খেলতে খেলতে হাঁপিয়ে যাচ্ছে। বলে খেলতে খেলতে হাঁপিয়ে যাচ্ছে, ও ঘুমোবে, ওই দেখো তোর গুটিয়ে শুয়ে পড়লো, শুয়ে থাক। শ্রী রান্নাঘরে করছে হচ্ছে ম্যাগি তোমাদের কৌশিকদার জন্য, আর ডিম সিদ্ধ বসিয়েছি প্রেশারে। আর এনেছে হচ্ছে তোমাদের কৌশিকদা আমাদের এখান থেকে পাড়ার বাজার থেকে মাছ। এবার কী দিয়ে করবো সেটাই দেখছি। ফুলকপি আছে, তো ভাবছি আলু ফুলকপি দিয়েই করব, সব একটা তরকারি করলেই ঝামেলা মিটে যাবে। আর আমি একটু কফি নিয়ে নিয়েছি, একটু কফি খাবো। আর সানা গেছে পড়তে, তো পড়ে ফিরুক, তারপরে ওকে নিয়ে আবার সমস্যা, ও আবার মাছ খায় না। তা আমি একটুখানি বসে একটু কফি খাই। তো এসছি রান্নাঘরে রান্না করতে, মাছ ভাজাটা করবো, তার সঙ্গে বাসনগুলো মাজবো। তো হঠাৎ আজকে তো রনির তোর আর কি ভ্যাকসিন আছে, তো কৌশিক বললো যে একবার হসপিটালে ফোন করো, ওখান থেকে ভ্যাকসিনটা আমরা তো কিনেই দেবো, তো যদি দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, স্ট্যাম্পও দিয়ে দেবে। এটা এর আগে একবার রনিকে দিয়েছিলাম, প্রথমবার আমরা বাইরে থেকে কিনে দিয়েছিলাম, ওনারা পুশ করে দিয়ে স্ট্যাম্প দিয়ে দিয়েছিল। তো হসপিটালে ডক্টর নেই, তো যিনি আর কি আছেন আর কি দেখভাল করেন বা ইঞ্জেকশন দেন, তো ওনাকে ফোন করাতে ওনার বক্তব্য মানুষ কত রকম হতে পারে, সবই এখানে কমিশন, সবই পয়সা। মানে আমি ওনাকে, উনি বিরক্ত বোধ হচ্ছেন। এর আগে একবার করেছিলাম, তো আমি যে যাবো রনি দিত্যকে নিয়ে, তা আমি জিজ্ঞেস করবো না যে ডাক্তারবাবু আছেন কি না, উনি বিরক্ত হলেন, আপনি ডাক্তারবাবু আছেন কিনা আপনি এসে দেখুন, 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, অনেক ভিড় আছে, সব ঠিক আছে, সব মানলাম। উনি, আমি বললাম যে আমি তো ভ্যাকসিন দেবো, সেটা কি হিসাবে ভাবে দেবো, আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন না যে ভ্যাকসিন কখন, মানে কি কিনতে হবে, কিভাবে দেব, কাকে দিয়ে দেবো, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছে। মানে উনি পয়সা নেবেন, ওনাকে উনি যেটা লিখে দেবেন সেটা, আর যেখান থেকে বলবেন সেটা নিতে হবে এবং ওনাকে দিয়ে দেওয়াতে হবে, মানে আলাদাভাবে। উনি ডাক্তার আছেন কিনা ওইটা কৈফিয়ত উনি দেবেন না, তাহলে উনি কেন নাম্বার লোককে দেয়, কিসের জন্য দেয়? আর বলছে যে আরেকটা, এটা হসপিটালের ল্যান্ডলাইন নাম্বার না, এটা আমার মোবাইল নাম্বার। তা আমি তো ওনার কাছ থেকেই পেয়েছি নাম্বারটা, উনিই দিয়েছেন। তো ওনাকে আমি এইটুকু জিজ্ঞাসা করতে পারি না যে সম্পর্কে, যে হ্যাঁ আপনারা স্ট্যাম্প দেবেন কি না, কারণ হচ্ছে ডাক্তার ছাড়া তো আর স্ট্যাম্প হয় না, স্ট্যাম্প না হলে ভ্যাকসিনের লেভেলটার ওপর হসপিটালটাকে একটা স্ট্যাম্প দিয়ে দেয়, ডাক্তার সাইন করে দেয় যে হ্যাঁ আমি দিয়েছি, এটা জেনুইন। তো সেইটা উনি দেবেন কিনা সেটা আমার জিজ্ঞেস করাটা অপরাধ হয়ে গেছে। উনি সে অন্যরকম কথাবার্তা, এই পরিস্থিতি। আর আমি বুঝে উঠতে পারি না
পশু হাসপাতাল কেন তৈরি করেছে? আমাদের হসপিটালে, মানুষের হসপিটালে যদি কোনো ডাক্তার রিটায়ার করে যায় সরকারি, তাহলে তার বদলে তো একটা ডাক্তার আসে। মানে 31 জানুয়ারি কি 31 জানুয়ারি না ডিসেম্বর, 31 ডিসেম্বর যা হোক, যখন ডাক্তারবাবু রিটায়ার করেছেন, এখনো প্রায় 15-20 দিন তো হয়েই গেছে, এখনো ডাক্তার আসেনি। মানে এটা কি আমি যা বুঝে উঠতে পারি না। আমাদেরকে এগুলো চোখে দেখা, তাহলে আর সরকার কেন তাহলে পশু হাসপাতাল বলে বড় বড় প্লাকার্ড টাঙিয়ে রেখে দিয়েছে যে পশু হাসপাতালে নিয়ে আসেন পশুদের চিকিৎসার জন্য? ডাক্তার না থাকলে কাকে দিয়ে চিকিৎসা করাবো? ওই কম্পাউন্ডার গুলো দিয়ে, গরু ছাগলের মতো মানে হাঁসের ওষুধ কুকুরকে দিয়ে দেবে, কুকুরের ওষুধ হাঁসকে দিয়ে দেবে, তাই না? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। মানে একটা ভালো ডাক্তার নেই আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, যে ভালো পশু ডাক্তার যেটাকে বলা হয়, যা আছে সব কলকাতা। আমাদের মতো সাধারণ পরিবার তো আর কলকাতা যাওয়া সম্ভব না। মানে সব জায়গায় ডাক্তার নাকি আমি বুঝি না, হসপিটালের ডাক্তার বাইরে চেম্বার করে, বাইরে ইয়ে করে। মানে আমি 2 দিন করে গেছি, ঘুরেছি, ডাক্তার নেই, ডাক্তার আসেনি, ডাক্তার ছুটি নিয়ে মানে এসে সই করে দিয়ে বেরিয়ে গেছে। ওনার নাকি পার্সোনাল মনে হচ্ছে বাইরে চেম্বার করতে গেছে। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। তো মানে এবার আমাদের অন্য জায়গায় প্রাইভেটে কোথাও নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে রনিদিত্য ওকে ভ্যাকসিনটা দেওয়াতে হবে। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে যে কোনো দোকান থেকে আমি দেওয়াতে পারি কিন্তু স্ট্যাম্প, ডাক্তারকে দিয়ে স্ট্যাম্পের ব্যবস্থা করতে হবে। এবার মানে একটা বিধি খিচ্ছিরি ব্যাপার, মানে কি যে সমস্যা না, মানে কি বলবো, যে সারাদিনের মধ্যে মানে ভ্যাকসিনের ডেট যদি পেরিয়ে যায়, আবার কৃমির ওষুধের ডেটটা উল্টো পাল্টা হয়ে যাবে। মানে আজকে বা কালকের মধ্যে আমাকে ভ্যাকসিনটা ওকে দিতেই হবে। রান্না করছে, বাড়িটা ফাটিয়ে দিচ্ছে, যেহেতু যে ওকে বেঁধে রেখেছি রনির জন্য, নাহলে তো গিয়ে কামড়ে না যায়। কি আওয়াজ পাশের বাড়ি। আর এই যে এইবার তো সানা এনে দিল রোজ ডেতে, রোজ আজকে রোজ ডে জানি না, যাই হোক থ্যাংক ইউ, খুব সুন্দর। আমি ফুল পছন্দ করি ওই জন্য ওইটা তোমাদেরকেও দেখালাম, যে দেখা তাহলে বলছে যে তোমার হাজবেন্ড তো তোমার রোজ এনে দেয় না, আমিই দিলাম। ভাবো, বড় বড় কথা শিখে গেছে মেয়ে। ভালো, থ্যাংক ইউ, রেখে দে। ভালো, হ্যাঁ রাখো, জলে রাখো। রোজ ডেটা রোজ পেয়ে গেলাম। ভাবো, ভাগ্য করে মানে মা হয়েছি, কপাল পেয়েছি, মানে কপাল করে মেয়ে পেয়েছি আর কি। আমরা খেতে বসেছি, এই যে মাছের ঝোল করা হয়েছে, একটাই রান্না করা হয়েছে, আর গরম ভাত এই দিয়ে খাবো। আর এই যে একজন ঘুরে বেড়াচ্ছে। কে হয়েছে? এনার খাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেলো, এবার আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমার এখনো অনেক কাজ বাকি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঘর পোছার জিনিস, এখনো ঘর পোছা বাকি, জামা কাপড়গুলো কয়েকটা নিয়ে এসেছি। আর কি করছে, কেন ওরকম করছে বলো তো, বমি। আমি সমস্ত গাছে আগে সার দিয়েছি, গন্ধে টেকা যাচ্ছে না, তা আবার খোল পচা, তো গাছে তো একটু চলে যাবে, কিছুক্ষণ বা চলে যাবে, খোল পচা দিয়েছে, একটু তো গন্ধ হবেই গাছগুলোতে। দেখো মুখখানা দেখো, স্নান টান হয়ে গেছে, এবার এ নিয়ে বসেছে বই। ছোট ঘরেও গন্ধ, যেখানে গাছ সেখানে। তুই তোর ঘরে চলে যা, নিচের ঘরে, ঠান্ডা ঠান্ডা, তাহলে এখানেই বস। ওই ঘরটাতে বেশি আলো ঢোকে না। আজ আবার বিকালবেলা বেরোতে হবে ওই যে রনির ভ্যাকসিন দিতে। যাক, একটা ডাক্তার আমরা পেয়েছি চন্দননগরে, ওখানে যাবো, সেখানেই বাগবাজারে। তো ওখানে যাব রনিকে নিয়ে। কি হয়েছে পিকুদি? কি, আসো উপরে চলে আসো। এই যে ভোলাদা দেখছে পিকুদিকে, আসো আস্তে আস্তে আসো। ওর উঠতেও খুব কষ্ট, ওই ঘরে যায় না, এখানে এসো, ওই ঘরে যায় না, চলো এসো। হ্যাঁ এসো, উপরে আসলে আসো পিকুদি। কি 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 হয়েছে? কি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আসলে ও কি বলছে আমরা বুঝে উঠতে পারি না, ওই যে ভোলাকে দেখে মেজাজ দেখাচ্ছে। আমরা ছাদে এসছি, ওই যে একজন বই পড়ছে, আর ভোলা দাও এসছে। কাকে? রনিদিত্যকে? ও ঘরে আছে, থাক। ছাদ নোংরা, এখানে চাটা দেবে, ওখানে চাটা দেবে, একটু বড় হোক, বুঝুক, তারপরে পুরো ছাদ ধোয়াতে হবে, তারপর আনতে হবে। এখনো রোদ্দুরে তেজ, এই গরমকাল আসছে, এবার গরমও পড়বে। আর আমাদের এই পেঁপে গাছটাতে ফুল হয়েছে ভালো, এবার পেঁপে যেগুলো হবে সেগুলো এরকমভাবে হাত দিয়ে নাগাল দিয়ে পেরে ফেলতে পারবো, আর ঝামেলা হবে না।
আর পাশের বাড়িতে সারা দিন রাত্রির কাজ চলছে। হ্যাঁ, রাত্রির নেই দিন নেই, সবসময় যেন কাজ। রাত্রিরেও দুমদাম করে আওয়াজ করে কাজ করছে। যে সারাদিন তো মায়ের কাছে যাওয়া যাওয়া লাফাচাপা করে। রনি দিত্য দিদির কোলে বসে আছে, ঘুম থেকে উঠে এসছে, আমি নিয়ে এলাম উপরে। কি হয়েছে, আসবি আমার কাছে? আরে হ্যাঁ, ওই যে আসবে আসবে। এখনো খই পোচার গন্ধ বেরোচ্ছে। রনি দিত্য তুমি আসবে মাম্মামের কাছে? কেন, আসবে আমার কাছে বস। কি ভাই, কেন? আমি এত আদর করি তাও আমার কাছে থাকে না। এক্ষুনি আবার টোটো আসবে, বেরোবো আমরা সকলে মিলে। সানা তুই যাবি নাকি? চ, তো ভাইকে ইঞ্জেকশন দেবে। ও সে তোমরা যাও না। চলো এবার আমরা রেডি হই। এখন বাজে হচ্ছে 6টা। তো আমি আর তোমাদের কৌশিক দাদা এই যে পেছনে আসছে হেঁটে হেঁটে বেরোচ্ছি রনিকে নিয়ে। আর রনি হচ্ছে এই যে রনির তো বাস্কেটের মধ্যে সব টাওয়াল জড়িয়ে টড়িয়ে, কারণ হালকা হালকা ঠান্ডা আছে, কারণ এতদিন তো ঘরের মধ্যে ছিল। তো যাচ্ছে হচ্ছে ওর ভ্যাকসিন দেওয়াতে, চন্দননগরে যাব টোটো করে, তারপর ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়ি আসবো। কি গো, এই দিক দিয়ে চলো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে শুরু, অতটা দূর ঘুরে ঘুরে যাওয়ার থেকে এখান থেকে কাকিমাদের বাড়ির ওপর দিয়ে চলো, আস্তে আস্তে এসো। এসছি ওষুধের দোকানে, এই যে রনির ভ্যাকসিন কার্ড নেওয়া হয়ে গেছে, আর এই যে ওষুধ বরফে করে নিয়ে নিয়েছি, আর ওর হচ্ছে এই যে সিরিঞ্জ এবার দেওয়ার অপেক্ষায়। চিৎকার করে না কি করে ভগবান জানে, ওর বাবার কাছে রেখে এসেছি, এবার যাবো তারপর। তো ওষুধ কেনা তো হয়ে গেছে আমার, তো চলে এসেছি ডাক্তারখানায়। আর এটা চন্দননগর বাগবাজার মোড়, এইখানটাতেই ইনি বসেন। এই যে দেবী এন্টারপ্রাইজ এটা। এখন হয়ে গেছে, এবারে এসেছি ওষুধ কিনতে। এটা হচ্ছে সিনহা এন্টারপ্রাইজ চন্দননগর, এই যে জুডিওর উল্টো দিকে, যেটা রনির জন্য শেয়ার করে এসেছিলাম সেখানে এসেছি। তো দু একটা ওষুধ আছে, হজমের ওষুধ আর ভিটামিন ওষুধ, সেটা মহারাজ এখানে চুটি করে গুটি সাজে ভদ্র হয়ে গেছে, একটু কামড়িও করেনি, দুষ্টুমিও করেনি। বাইরে এত ভদ্র হয় আমি জানতাম না, আর বাড়িতে তাণ্ডব করে। একটা জিনিস সেটা হচ্ছে একটুও কাঁদেনি, ইঞ্জেকশন দিয়েছি, শুধু একটু মুখটা ঘোরালো, ব্যাস হয়ে গেল। একটু মানে কাঁক করে ওঠেনি। বাবা কি স্ট্যামিনা ছেলে, এত চিৎকার করবে, অনেক মানে পাপিসা চিৎকার করে, কাঁদে, তো ও কাঁদেনি। যাই হোক, দেখা যাক নেক্সট বার কী হয়। তো রনিদিত্য তো ভ্যাকসিন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, টোটো পেয়ে গেছি। তো টোটো করে এবার যাচ্ছি, বাড়ি পৌঁছে যাবো খুব শিগগিরই। আর চুপচাপ শান্তশিষ্টভাবে ঢুকে বসে রয়েছে আর দেখছে, দৃশ্য দেখে বেড়াচ্ছে। ওই উঠেছে, উঠে দৃশ্য দেখছে, ঘুরতে খুব ভালোবাসে, যা বোঝা গেল। চলে এসছে অনেকক্ষণ আগে, রনিকে মানে খাওয়ালাম, ভাত বলতে যাচ্ছি, সাইলাক আর ল্যাকটোজেন খাওয়ালাম। আর এই যে তোমাদের কৌশিকদা, আর ওইখানে কি মারছে হচ্ছে পিকু, আর এখানে একজন ভয়ে কোথায়, ওই আমি বকা দিয়েছি, ওই ঘরে গিয়ে শুয়ে আছে। ও লাইটটা জ্বালাও, দেখতে পাবে। ইয়ে মা, ঠান্ডার মধ্যে গিয়ে শুয়ে রয়েছে। আরে ও বদমাইশি করছে, বকা না দিলে শুনবে না। বাবা বকেছে, এসো না, এসো এসো এসো, রাগ হয়েছে। লাঠিটা রেখেছি, দেখছো না? এই যে এইটাকে ভয় পায়, শুধু বদমাশি করে। আসো শোন না, দেখো ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগাতে বারণ করেছে ডাক্তার। কারণ বিছানায় তুলে দেবো, যাও তুমি যাও। ঠান্ডা যেন না লাগে, কারণ আজকে ভ্যাকসিন হয়েছে, তো ঠান্ডার মধ্যে রাখতে বারণ করেছে। এই আয়, এদিকে আয়। অভিমান। আসো এখানে, আসো আমার কাছে, আসো। বাবা তুলে দিয়েছে, ঘুমো, আমি যাই উপরে রান্না করতে, ভাত বসাবো আর ডাল সিদ্ধ করবো, মাছের ঝোল আছে। চুপচাপ, নামে লাঠির বাড়ি। লাঠিটা সামনে রেখে দাও, তাহলে আর নামবে না। না ওরা এখন ঘুমো।
এই যে আরম্ভ করেছে দুজনে মিলে অত্যাচার। আর আমি এখানে বসে বসে বই থেকে কোশ্চেন আনসার লিখছি স্টুডেন্টের, আর ইনি বসে বসে পড়াশোনা করছেন। নতুন নাম কি কন্টাই। কন্টাই? হ্যাঁ কার নাম? রনি। হ্যাঁ কন্টাই রেগে যাচ্ছে না। নাম কন্টাই তো একটা স্টেশনের নাম রে। যা যা পারছে যা, এই জন্য কামড়াচ্ছে, তুই কন্টাই বলবি? যা পারবি তাই নাম দিবি বলতো, ও কামড়াবে না তো কি করবে? ওকে নাম কন্টাই, এই আবার কি কন্টাই আবার নাম হলো নাকি? দেখ তোকে যা পারছে তাই বলে ডাকছে দিত্য, বুঝেছিস? কন্টাই কন্টাই। গুন্ডা এ গুন্ডা গুন্ডা বাবার কাছে যাবি? এ এত ছটফটে তো, ডাক্তারখানায় গিয়ে এত ভদ্র, রাস্তায় এত ভদ্র, একটু সারাক্ষণ কামড়াচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। যাই হোক, ও হচ্ছে মহা বদমাইশ, ও বাড়িতে এরকম অসভ্যতামি করে, ঠিক আছে? মানে সবচেয়ে অভদ্র অসভ্য যদি কোনো কুকুর হতে পারে, আর বাইরে গিয়ে ভদ্র। ইঞ্জেকশন দিয়েছে, একটু কাঁক পর্যন্ত করেনি। ওই আমার মতোই, আমিও ছোটবেলা করতাম না। হ্যাঁ ও আমাকে কামড়ায় তো অনেক চাটে, ও আমাকে মনে হয় 10-15 দিনে একদিন চাটে, আর ওটা আমার সঙ্গে কপাল ভালো। আর আমি যদি স্কুল থেকে অনেক প্রথম দিন একে দেখতে পাইনি আমাকে, তখন সে চেটেছিল, ও তো মিস করেছিলাম। খেলার লোক পাইনি তো ওই জন্য হয়েছে, খুব সাবধান কিন্তু। ও আমাকে অ্যাটাক করে অকারণে হাত করে অ্যাটাক করে দিল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেক রাত্রির হয়ে গেছে, আমরা এবার খেতে যাব, এখনো খাওয়া হয়নি আমাদের। আর একজন বসে বসে ওই ঘরে টিভি দেখছে। খেলা দেখ। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না, অনেক বড় ব্লগ হয়ে গেছে। দাঁড়া, কান্নাকাটি করবি না, দাঁড়া। এই যে রনিদিত্য, টাটা করে দাও, বলো গুড নাইট, টাটা করে দাও। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রনিদিত্য গুড নাইট করে দাও, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো কালকে আবার দেখা হবে।